আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ভিতর এরকম একটা সমস্যা দেখা যায় যে আমরা ছোটবেলা থেকেই জেনে আসি যে বিড়াল সাধারণত দুধ খায়। তার মানে বিড়ালের মেইন খাবার কি? দুধ। এখন অনেকেই দেখা যায় যে যারা প্রথম বিড়াল পালে তারা হচ্ছে বিড়ালটাকে যখন আনে কি খাবার দিবে এটা ঠিক বুঝে উঠতে পারে না। তখনই তারা হচ্ছে ওকে দুধ দেয়। এবং এই গরুর দুধ বা হচ্ছে এরকম ভাবে কেউ কেউ কাঁচা দেয়, আবার মোস্ট অফ দ্যাম টাইম তারা হচ্ছে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা দেওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় যে ওর পেটটা ফুলতে শুরু করে। এবং এই পেট ফোলার যে সমস্যাটা আসছে এই সমস্যাটার থেকে আস্তে আস্তে পায়খানা বন্ধ হয়ে যায় এবং পেটটা এতটা পরিমাণেই ফুলে যায় যে তখন আর এখানে কিছু করণীয় থাকে না। পরবর্তীতে এই পেট ফোলার সমস্যা থেকে বমি করতে থাকে, খাবার দাবার বন্ধ হয়ে যায় এবং এটা একটা নির্দিষ্ট সময় পর বিড়ালটা মারা যায়। তাহলে বুঝতে পারছেন যে বিড়ালটাকে দুধটা দেওয়া ঠিক কতটা হার্মফুল একটা জিনিস। এখন কথা হচ্ছে তাহলে যে ছোটবেলা থেকে আমরা জানি যে হ্যাঁ বিড়ালকে দুধ দেওয়া যায়, তাহলে আবার এখন দিলে কেন সমস্যা হচ্ছে? ওইটা আমাদেরকে বলা হয়, কিন্তু সাধারণত বাহিরের বিড়াল আর বাসার বিড়াল দুইটার কনসেপ্ট এক না। বাহিরেরটা তো বুঝে ঠিক কতটুকু কি নিতে হবে, ও তো আর বেশি পরিমাণে নেয় না, কিন্তু আপনার বাসাটাকে তো আপনি খাওয়াই দিচ্ছেন। তখন দেখা যায় এখানে একটা সমস্যা তৈরি হয়। এটার যে কনসেন্ট্রেশন আছে, ঘনত্ব আছে, এই জিনিসগুলো মেনটেন করা হয় না। এখন চলুন একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেই যে দুধ দিলে তো তাহলে বিড়ালের কেন এই সমস্যাগুলো তৈরি হয়। কারণ দুধের মধ্যে ল্যাকটোজ নামক একটা জিনিস থাকে। এই ল্যাকটোজটাকে হজম করার জন্য ল্যাকটেজ নামক একটা এনজাইম দরকার হয়। এখন বিড়ালের বডিতে এই ল্যাকটেজ এনজাইমটা অত বেশি পরিমাণে থাকে না। যার কারণে হচ্ছে আপনি যখন নর্মালি ওকে যে কোনো খাবার দিবেন বা দুধটাই ধরুন যে দিলেন, তখন বড় বিড়ালগুলোর বডিতে যেহেতু ওই ল্যাকটেজ এনজাইমটা বেশি থাকে না, ওরা অত বেশি পরিমাণে এই ল্যাকটোজটা বা দুধটাকে হজম করতে পারে না। এই জন্যই হচ্ছে ওদের পেটটা আস্তে আস্তে ফুলে যেতে থাকে। ছোট বিড়ালের ক্ষেত্রেও এটা ঘটতে পারে। অনেক বিড়ালের বডিতেই ল্যাকটেজ এনজাইমটা না থাকার কারণে তখন এই হজমজনিত সমস্যাটা তৈরি হয়। এখন এই হজমজনিত সমস্যাটা যখন তৈরি হয় তখন বেশ কয়েকটা আউটপুট এখান থেকে বের হয়। যেমন প্রথমত এখান থেকে ডায়রিয়ার সমস্যাটা হইতে পারে, পেটে প্রচুর পরিমাণে গ্যাস হইতে পারে, পেটে অস্বস্তি হইতে পারে, এমনকি পেটে ব্যথাও হইতে পারে। তখনই দেখা যাবে যে ও ছটফট করতেছে, নর্মালি খাওয়া দাওয়া করতেছে না এবং নানা রকম ভাবে সাইন সিমটম এখানে প্রদর্শন করতেছে। ওর এই যে হজমজনিত সমস্যার জন্য যে ডায়রিয়াটা হয়েছে এই ডায়রিয়াটা আবার ওকে অন্য আরেকটা দিকে নিয়ে যাবে, যেমন হচ্ছে পানি শূন্যতা। আপনারা জানেন যে আগে কিন্তু ডায়রিয়া হইলে সেরকম মানুষই বাঁচতো না, কারণ তাদের বডি থেকে এতটা পরিমাণ পানি বের হয়ে যায় যে তখন ওই পানি শূন্যতা হয়েই মারা যায়। তো বিড়ালের ক্ষেত্রে ওই সেম হজমজনিত সমস্যাটা হইলে তখন ডায়রিয়ার দিকে আস্তে আস্তে এটা রূপ নিবে। ডায়রিয়ার থেকে পানি শূন্যতা হয়ে তারপরে হচ্ছে মারা যাবে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন যে এরকম ল্যাকটোজ যুক্ত যে দুধগুলো আছে সেগুলো না দাও। তাইলে এখন করণীয় কি? বাজারে আমাদের কিন্তু এই আড়ং বলেন বা এই কোম্পানিগুলোর একটা দুধ পাওয়া যায় সেম, মিল্ক ভিটা এদের দুধটা একদম সেম, কিন্তু ওইটা হচ্ছে ল্যাকটোজ ফ্রি। আপনি চাইলে ওই ল্যাকটোজ ফ্রি দুধটা এনে খাওয়াইতে পারেন। সেটার ভিতর প্রোটিনটা থাকে, কোনো সমস্যা হয় না, শুধু জাস্ট ওই ল্যাকটোজ উপাদানটা থাকে না, যেটা কিনা ওর জন্য হার্মফুল। তো আপনি যখন দোকানদারকে গিয়ে বলবেন যে হ্যাঁ শুধু এইটুকু উল্লেখ না করে যে হ্যাঁ একটা দুধ দেন, এটা না বলে আপনি বলবেন যে ল্যাকটোজ ফ্রি দুধটা দেন। বুঝতে পারছেন? তাহলেই দেখবেন যে দোকানদার আপনাকে ল্যাকটোজ ফ্রি দুধটা দিচ্ছে, সেটা এনে আপনি খাওয়াইতে পারেন। আবার অনেক সময় দেখা যায় অনেকে করে কি, যে বাহির থেকে যেই মিল্ক রিপ্লেসার যেটা হয় বিড়ালের জন্য, ওইটাও এনে খাওয়ায় এবং তারপরেও সেম সমস্যাটা তৈরি হয়। ওইটা কিন্তু ল্যাকটোজ ফ্রি, কিন্তু তারপরেও সমস্যাটা কেন তৈরি হয়? কারণ আপনারা যখন ওইটাকে গোলাচ্ছেন তখন পানির অনুপাত কতটুক দিতে হবে আর ওই দুধের অনুপাতটা কতটুক দিতে হবে এইটা আপনারা ঠিকমতো অনুধাবন করতে পারেন না। যার কারণে কনসেন্ট্রেশনে একটু হেরফের হয়েছে। আমি বারবার বলতেছি দুধ খাওয়ানোর সময় মেইন ইয়াটাই হচ্ছে কনসেন্ট্রেশন। আপনি যেই দুধটা ব্যবহার করতেছেন সেইটাকে একটু পর্যাপ্ত পরিমাণ পানি। এখন এগুলো ভাই ওইভাবে বলে দেওয়া যায় না। এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি আলাদা হয়। আপনাকে যখন যে দুধটা আনবেন সেটার প্যাকেটের উপর লেখাই থাকবে যে কতটুকু পরিমাণ পানি আর কতটুকু পরিমাণ দুধ আপনি একসাথে মিক্স করে এটা গোলাবেন। তো ওই জিনিসটা যদি আপনি পর্যাপ্তভাবে ফলো করতে পারেন বা ভেটকে দেখে একবার ইনশিওর করে নিতে পারেন, তাহলেই আর এই ধরনের সমস্যা আপনাকে আর কখনো ফেস করতে হবে না। আপনার বিড়ালটাও তখন সুস্থ থাকবে।